হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই সুমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধ দিয়ে তৈরি কালোজামের রেসিপি। এটা কিন্তু বানানো একদমই সোজা। একটা পারফেক্ট মিষ্টি বানানোর জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো কালোজাম বানানোর জন্য আগে আমি শিরা তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম 2 কাপ চিনি, আর 2 কাপ চিনিতে আমি দিচ্ছি 2 কাপ জল। এবার এটাকে ফুটিয়ে জাল করে নিতে হবে। এটা ফুটে উঠেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। এই লেবুর রস দেওয়ার ফলে চিনির শিরাটা কিন্তু ঘন হয়ে যাবে না, আর কালোজামগুলো ভিজতে সুবিধা হবে। তো চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ ময়দা, 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা দেওয়া যাবে না। এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমি এইখানে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিচ্ছি। এরপর আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখতে হবে এরকম হাতে দলা হয়ে যাচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে এগুলো মিশিয়ে নেওয়া হয়েছে খুব ভালোভাবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা দুধ। এই দুধটা কিন্তু অবশ্যই জাল করে ঠান্ডা করে নেবেন, তারপরে এই দিয়ে ডো বানাতে হবে। অল্প অল্প দুধ দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। একটু নরম টাইপ ডো হবে এটা। একটু আঠালো থাকলে এটাতে কিন্তু আর ময়দা দিতে যাবেন না, এরকম আঠালো থাকবে এটা। তো এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তো এই ডোটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটা আরেকটু ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই ডো দিয়ে আমি মিষ্টি বানিয়ে নেব। হাতে এরকম গোল গোল করে চেপে চেপে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। আপনার যে ধরনের শেপ পছন্দ তেমনটা দিতে পারেন। আমি এরকম গোল করে নিচ্ছি। তো সবগুলো মিষ্টি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে নিয়ে যাব। তেলটা হালকা গরম অবস্থায় মিষ্টিগুলোকে দিতে হবে। তেলটা কিন্তু খুব গরম করা যাবে না। এবার একদম অল্প আছে আমি মিষ্টিগুলো ভেজে নিব। মিষ্টিগুলোর এক পাশ হয়ে গেছে। এবার আমি এগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। হালকা আছে এরকম নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো মিষ্টিগুলোকে ভেজে আমি এরকম লালচে কালার করে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। মিষ্টিগুলোকে তুলে নিয়ে আমি তারপরে 5 মিনিট ঠান্ডা করে নেব। এবারে চিনির শিরাটা আমি আরও একটু জাল করে হালকা গরম করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে আমি 5 মিনিটের মতো রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। হালকা গরম অবস্থায় মিষ্টিগুলোকে ছাড়তে হবে চিনির শিরায়। এবার আমি ঢেকে দিয়ে 1 ঘন্টা রেখে দেব। তো 1 ঘন্টা আমি মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এগুলো কিন্তু রসে টইটুম্বুর হয়ে গেছে। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।